কেরানীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এক চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ। একজন জীবিত শিশুকে মৃত দেখিয়ে করা হয়েছে হত্যা মামলা। অভিযোগের কেন্দ্রে ঢাকা জেলা এনসিপির সহসমন্বয়ক মোহাম্মদ শাহজাহান সম্রাট। শুধু তাই নয়, এই মৃত্যু মামলাকে ঘিরে ভয় দেখিয়ে আদায় করা হয়েছে মোটা অঙ্কের টাকা। জানা গেছে, গত বছরের 6 অক্টোবর এক ব্যক্তি তার 11 বছরের ছেলে জিহাদের হত্যা নিয়ে ঢাকার আদালতে মামলা করেন। দাবি করা হয়, কোটা সংস্কার আন্দোলনে গুলিবদ্ধ হয়ে মারা গেছে জিহাদ। সেই মামলার ভিত্তিতে কেরানীগঞ্জ থানায় 118 জনকে আসামি করে একটি হত্যা মামলা রুজু হয়। কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় তখন, যখন মৃত জিহাদ নিজেই আদালতে গিয়ে জানায় সে জীবিত। জানা যায়, ওই মামলার মূল অভিযোগকারী জহিরুল ইসলাম রাজু জিহাদের বাবা স্বীকার করেছেন, সম্রাট তাকে 30 লাখ টাকা ও 4 কাঠা জমির লোভ দেখিয়ে মামলা করিয়েছিলেন। মামলার সব কাগজপত্রের ব্যবস্থাও নেন সম্রাট নিজেই। অনুসন্ধানে উঠে আসে মামলায় ব্যবহৃত ঠিকানাগুলো ভুয়া। এক পর্যায়ে প্রতিবেদকেরা গাজীপুরে একটি গ্রামে খুঁজে পান পুরো পরিবারকে। সেখানেই জিহাদ অকপটে বলে সে গুলিবিদ্ধ হয়েছিল ঠিকই, তবে কেরানীগঞ্জে নয়, সাভারে, আর কখনোই মারা যায়নি। রাজু জানান, প্রথমে টাকার লোভে পড়ে মামলাটি করলেও পরে বুঝতে পারেন তার ছেলেকে সামনে রেখে সম্রাট আসলে কেরানীগঞ্জের বহু নিরীহ ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায় করছেন। বিষয়টি জানাজানি হলে সম্রাট রাজুকে হুমকি দেন, এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেন। জানা যায়, শাহজাহান সম্রাট একসময় যুবদল করতেন, পরে আওয়ামী লীগের মেম্বার প্রার্থী হন এবং এখন এনসিপির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তবে ফোনে যোগাযোগ করা হলে সব অভিযোগ অস্বীকার করেন সম্রাট। এদিকে কেরানীগঞ্জ মডেল থানার ওসি জানিয়েছেন, মামলাটি মিথ্যা বলেই 164 ধারায় স্বীকারোক্তি দিয়েছেন এবং তা আদালতে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক দেশ রূপান্তর। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।